দেখ, তোকে সিবিসিএস সিবিসিএস এটা মানে হচ্ছে চয়েস বেস ক্রেডিট সিস্টেম, ঠিক আছে? তো চয়েস বেস ক্রেডিট সিস্টেমে টোটাল কতগুলো সেমিস্টার আছে? 6টা সেমিস্টার আছে। ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম, ফার্স্ট সেম প্লাস সেকেন্ড সেম, এটা মিলে তোর যেটা আসে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার। এটা ফার্স্ট ইয়ার মানে প্রথম বছরে দুটো তোকে, এক বছরের মধ্যে দুটো পরীক্ষা তোকে দিতে হবে, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে সেকেন্ড ইয়ারে যেটা, সেটা হচ্ছে থার্ড সেম প্লাস ফোর্থ সেম। এটা হচ্ছে কি, সেটা হচ্ছে সেকেন্ড ইয়ার। এবং থার্ড হচ্ছে ফিফথ সেম প্লাস সিক্সথ সেম, এটা মিলে আসে কোন ইয়ার? সেটা হচ্ছে থার্ড ইয়ার, ঠিক আছে? তো ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম এখানে সব কোটাতে দুটো করে পেপার থাকবে, ম্যাথামেটিক্সের দুটো করে পেপার থাকবে, ঠিক আছে? আর থার্ড সেমে 4টে, ফোর্থ সেমে 4টে, ফিফথ সেমেও 4টে এবং সিক্স সেমেও তোর 4টে। টোটাল এরকম ধরনের ব্যাপারটা, মানে আউটার ভিউটা দিলাম। এবার এই 4টের মধ্যে কি হয় সেগুলো সব আমি এখন বলছি না, সেটা পরে পরে আস্তে আস্তে বুঝবি। তোকে এখন ফার্স্ট এবং সেকেন্ড সেম দুটো করে পেপার পড়তে হবে, মানে টোটাল 4×4 = 16 আর এদিকে 4টে মানে 20টা, টোটাল 20টা পেপার তোকে পড়তে হবে ম্যাথ অনার্সে। তো আমরা ফার্স্ট সেম যেহেতু পড়ছি, প্রথম 6 মান্থ ফার্স্ট সেম থাকবে। এটা হচ্ছে কত মান্থ? সেটা হচ্ছে সিক্সথ, 6টা মাস। 6টা মাস তোকে এটার মধ্যে কমপ্লিট করতে হবে ফার্স্ট সেম। ফার্স্ট সেমের দুটো পেপারের মধ্যে পেপার ওয়ান যেটাকে এদের ভাষায়, মানে এরা যেভাবে স্টার্ট করেছে সেটার ভাষায় BMH, মানে বর্ধমান ইউনিভার্সিটি ম্যাথ অনার্স, ঠিক আছে? তারপরে ওয়ান মানে ফার্স্ট সেম, তারপরে কোর্স মানে CC01 এইটার নাম, ঠিক আছে? যখন তোকে খাতা ফিল আপ করে, মানে পরীক্ষা যখন দিবি তখন তোকে এইটা লিখতে হবে, BMH মানে বর্ধমান ম্যাথ অনার্স 1 মানে হচ্ছে কি, সেটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট সেম। তারপরে CC01, ঠিক আছে, এটা আমি দিলাম। আচ্ছা, এটার মধ্যে টোটাল 4টে ইউনিট আছে। ফার্স্ট হচ্ছে ইউনিট 1, ঠিক আছে, ইউনিট 1 প্রথম ইউনিট। আচ্ছা, প্রথম ইউনিটে যেটা আছে সেটা হচ্ছে ক্যালকুলাস, ঠিক আছে? তো ক্যালকুলাসের কটা চ্যাপ্টার আছে সেটা একটু দেখবি। 1 নম্বর চ্যাপ্টার সেটা হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। এটা আমি আমার মাই PDF বলে লিখলাম, মানে আমার PDF। এটা আমি সামনে থাকলে জেরক্স দিতাম, কিন্তু যেহেতু সামনে নেই সেজন্য এটাকে PDF থেকে পড়াবো, থ্রু আউট করে দেওয়া হবে, চিন্তার কিছু নেই। 2 নম্বর সেকেন্ডটা হচ্ছে কি, সেটা হচ্ছে এনভেলপ। থার্ড হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যাসিমটোটস। নামগুলো বলছি। 4 নম্বর চ্যাপ্টার কি, সেটা হচ্ছে কনক্যাভিটি অ্যান্ড ইনফ্লেকশন পয়েন্ট, ঠিক আছে? এই 4টে তোর সেগমেন্ট আছে এবং 4টেই আমি PDF দেবো এবং PDF থেকে পড়াবো। আমি থাকলে আমার নোট আমি জেরক্স দিতাম, কিন্তু যেহেতু সামনে নেই সেই জন্য এটা করতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল তোর টোটাল সেগমেন্টটা। এটা হচ্ছে কিসের? সেটা হচ্ছে ক্যালকুলাস সেগমেন্ট। আর তার সঙ্গে কিছু মিসলেনিয়াস এক্সাম্পল কিছু করতে হবে, মিসলেনিয়াস এক্সাম্পল কিছু আমি করব।
সেটা পরের কথা, সেটা শেষের দিক করে পড়ব, কিছু অন্যান্য টাইপের এক্সাম্পল যেটা সিলেবাসে আছে। ইউনিট 3, ইউনিট 2 বল। ইউটিউবে ভিডিওটা আপলোড হয়ে যাবে, লিখলে লিখতে পারিস, নাহলে ইউটিউবে ভিডিওটা আপলোড হয়ে যাবে। আচ্ছা, তারপর 2 নম্বর ইউনিট 2। ইউনিট 2টা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাস, এটার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আর এটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাসে কটা চ্যাপ্টার আছে? ফার্স্ট চ্যাপ্টার নাম দেব, সেটা হচ্ছে রিডাকশন। রিডাকশন ফর্মুলা, এটাও সেম আমার পিডিএফ পাবে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কি, সেটা হচ্ছে এরিয়া অফ এ প্লেন কার্ভ। প্লেন কার্ভ, এটাও আমার সেই সেম পিডিএফই পাবি। আচ্ছা, 3 নম্বর লেন্থ অফ এ প্লেন কার্ভ। প্লেন কার্ভ, এটা হচ্ছে আমার পিডিএফ, এটাও আমার পিডিএফ পাবি। 4 নম্বর, ঠিক আছে, 4 নম্বর যেটা আছে এরিয়া অফ সারফেস রেভুলেশন। সারফেস রেভুলেশন, এটাও আমার পিডিএফ পাবি। সারফেস রেভুলেশন। আর 5 নম্বর হচ্ছে প্যারামেট্রিয়াইজেশন অফ এ কার্ভ। প্যারামেট্রিয়াইজেশন, প্যারামেট্রিয়াইজেশন, PRIZATION, প্যারামেট্রিয়াইজেশন অফ এ কার্ভ, ঠিক আছে। এটাও আমার সেই সেম পিডিএফই পাবে। এটা হলো ইউনিট 2। আচ্ছা, এরপর আমি আসছি ইউনিট 3, ঠিক আছে। পেপার 1টাকে 4টে পার্টে ভাগ করে দেওয়া হয়েছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ঠিক আছে। ইউনিট 3, ইউনিট 3তে আসছে কি, সেটা হচ্ছে যে অ্যানালিটিক্যাল জিওমেট্রি। অ্যানালাইটিক্যাল জিওমেট্রি, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, এটার জন্য তোকে একটা বই কিনতে হবে, ঘোষ অ্যান্ড চক্রবর্তী। ঘোষ অ্যান্ড চক্রবর্তী, এটার কি কি চ্যাপ্টার আছে? 2D জিওমেট্রিতে, 2D জিওমেট্রিতে 2টো চ্যাপ্টার পড়ানো হবে। সেটা কি, ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে কি, সেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে পোলার ইকুয়েশন। এটা হচ্ছে 2Dতে, 2Dতে 3টে চ্যাপ্টার করানো হবে। আর 3Dতে কি কি লাগবে? 3Dতে যেটা লাগবে, স্ফিয়ার। 5 নম্বর হচ্ছে কোণ। আর 6 নম্বর হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ঠিক আছে, ইন 3D। আর 7 নম্বর চ্যাপ্টার হচ্ছে MISC, মানে মিসলেনিয়াস এক্সাম্পল, এখান থেকে কিছু পড়ানো হবে, ঠিক আছে। এটা হলো ইউনিট 3, যার একটি বই মাত্র তোকে কিনতে হচ্ছে আপাতত এই মুহূর্তে, হলো। আচ্ছা, নেক্সট, তারপরে যেটা যাচ্ছি সেটা হচ্ছে কি, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে এখনও শেষ হয়নি পার্ট 1, মানে পেপার 1টা। এটা এবার আসছি আমি ইউনিট 4। ইউনিট 4, ইউনিট 4টা কী করতে হবে?
ইউনিট 4টার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাও কিন্তু একটি বই কিনতে হবে, বইটার নাম হচ্ছে ঘোষ অ্যান্ড চক্রবর্তী, ঘোষ চক্রবর্তী, ঠিক আছে। তো ঘোষ চক্রবর্তীর এখানে চ্যাপ্টারটা, যদি ফার্স্ট চ্যাপ্টার দেখি কী কী চ্যাপ্টার আছে আমি যদি বলতে হয়, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে অরিজিন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, 2 নম্বর হচ্ছে কি ইকুয়েশন ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। আচ্ছা, আর 3 নম্বর হচ্ছে কি, সেটা হচ্ছে ইকুয়েশন ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি, ঠিক আছে। আর 4 নম্বর যদি দেখতে হয়, 4 নম্বর হচ্ছে সিঙ্গুলার সলিউশন। এটা হচ্ছে টোটাল পেপার 1, সেটা আমার কমপ্লিট হলো, ঠিক আছে। এটা হলো আমার পেপার 1 কমপ্লিট হলো। এবার আমি আসছি এটা, সেটা হচ্ছে আমি আসবো পেপার 2। এবার আমি আসবো পেপার 2, ঠিক আছে। পেপার 2টাতে লক্ষ্য করে দেখবি, সেটা হচ্ছে পেপার 2টাতে, পেপার 2টার নাম, এটার নাম মানে পেপার 2, এটার নাম দেওয়া হয় BMH মানে বর্ধমান ম্যাথ অনার্স, তারপরে 1 মানে ফার্স্ট সেম, দেন 1 দেওয়া হয়, CC মানে কোর কোর্স 02 মানে পেপার 2টাকে 02, CC কোর কোর্স 02, ঠিক আছে। এটাতেও সিমিলারলি আমার টোটাল 4টে ইউনিট আছে। ইউনিট 1, ইউনিট 1-এ যেটা পড়ছে সেটার নাম হচ্ছে এটার নাম আমি ইউনিট 1টার নাম দিচ্ছি ক্লাসিক্যাল অ্যালজেব্রা। বইটার নাম বাই একই রকম ঘোষ অ্যান্ড চক্রবর্তী। যেমন জিওমেট্রি বইটা তো দেখতে হবে, আমি তোকে বলে দিচ্ছি, লাইক এরকম অ্যানালিটিক্যাল জিওমেট্রি, ঠিক আছে, JG ঘোষ অ্যান্ড চক্রবর্তী। এটা অ্যানালিটিক্যাল অ্যাডভান্স কথাটা লেখা থাকবে, অ্যাডভান্স কথাটা মানে হচ্ছে অনার্সের, ঠিক আছে। বইয়ের দোকানে গিয়ে অ্যাডভান্স কথাটা দেখে নিবি, কারণ এটা অনার্সের জন্য, পাসের জন্য নয়, ঠিক আছে। পাসের আলাদা বই হয়, অনার্সের আলাদা বই হয়, তো তোদের অনার্সের জন্য এটা অ্যাডভান্স কথাটা লেখা থাকবে অনার্সের জন্য। আচ্ছা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা এটাও আমার হচ্ছে কি ঘোষ চক্রবর্তী। আচ্ছা, এটার প্রথমে ফার্স্ট চ্যাপ্টার এখান থেকে যদি দেখিস, সেটা হচ্ছে কি, সেটার নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার। দ্বিতীয় হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। আর 3 নম্বর চ্যাপ্টার সেটা হচ্ছে ইনইকুয়ালিটি। এই 3টে চ্যাপ্টার আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো ইউনিট 1 শেষ হলো। এবার চলে আসবো আমি ইউনিট কিসে, ইউনিট 2। ইউনিট 2 যেটা আছে, ইউনিট 2টার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা অ্যান্ড নাম্বার থিওরি। নাম্বার NUMBER ছেড়ে ছোটো ভাষায় আমি NO লিখছি, নাম্বার থিওরি। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার জন্য একটি বই কিনতে হবে, সেটা হচ্ছে SK মাপা, যেটা পরের সেমিস্টার এবং তারপরের সেমিস্টার আপ টু 6 সেমিস্টার পর্যন্ত এটা আমার কাজে লাগবে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বাই SK মাপা। আর নাম্বার থিওরির জন্য আমি আমার PDF দেব, ঠিক আছে, এটাতে অন্য কিছু লাগবে না, ঠিক আছে, অন্য কিছু করার বা কেনার কিছু দরকার নেই, শুধুমাত্র এইটার জন্য কিনতে হবে, তাহলেই হবে। আচ্ছা, এর ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে যে
আমরা যদি দেখি এর ক্ষেত্রে কি আসবে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে তিনটে জিনিস আমরা পড়ব। সেটা হচ্ছে সেট, 2 নম্বর হচ্ছে রিলেশন, আর 3 নম্বর হচ্ছে কি, সেটা হচ্ছে ম্যাপিং। ঠিক আছে, সেট, রিলেশন এবং ম্যাপিং। আর নাম্বার থিওরি একটা স্পেশাল একটা জিনিস, সেটা আলাদা পিডিএফ থাকছে এটার জন্য। আচ্ছা, এটা হলো ইউনিট 2। এবার আমি চলে আসছি ইউনিট 3। ইউনিট 3 জন্য কি আসবে, এটার নাম হবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এটার জন্য প্রথমতই বলে রাখি, এটার জন্য আমি অলরেডি এই ক্লাসিক্যাল অ্যালজেব্রা ঘোষ চক্রবর্তীর যে বইটা কিনেছি, এই বইটাই কিন্তু আমার এখানে কাজে লেগে যাবে। ঠিক আছে, তো এই বইটার এইটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন একটাই চ্যাপ্টার, এবং এই একটা চ্যাপ্টারেরই আমার সমস্ত ভেরিয়েশন ফর্ম আমার হবে, এবং এটার এই ক্লাসিক্যাল অ্যালজেব্রার বইটা ঘোষ চক্রবর্তীর বই থেকেই আমার কিন্তু কাজটা হয়ে যাবে। সেই জন্য আর এটার জন্য কোনো বই কেনার দরকার নেই, এই বইটাতেই আছে। আচ্ছা, এবার আসছি ইউনিট 4। আচ্ছা, ইউনিট 4টা কী বলছে? ইউনিট 4টা হচ্ছে যে ভেক্টর স্পেস অ্যান্ড লিনিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে, এইটার জন্য অলরেডি যেহেতু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইটা কিনে নিয়েছি এসকে মাপার, এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রারই এর মধ্যেই এই ভেক্টর স্পেস অ্যান্ড লিনিয়ার ট্রান্সফরমেশন এই জিনিসটা এর মধ্যেই ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি এইটার জন্য কোনো বই কেনার দরকার নেই, এটা এর মধ্যেই ঢুকে যাবে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার এসকে মাপার বইটার মধ্যেই ঢুকে যাবে। এই বইটা এখানে ঢুকে যাবে, আর এই বইটা এইটার জন্য এখানে ঢুকে যাবে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার জন্য। ঠিক আছে, তাহলে এইটা গেল টোটাল আমরা যে সেকেন্ড সেম 6 মাসের মধ্যে কমপ্লিট হবে, সেই 6 মাসের টোটাল কোর্সের একটা সামারাইজেশন এটা গেল। শুধু ফার্স্ট সেম আমি বললাম, কারণ সেকেন্ড সেম আবার সেকেন্ড সেমের সময় বলা হবে। ঠিক আছে, ডান।